এই কথাটা আমি বললে তার হবে না। আরো প্রার্থীরা ছিল, যারা বলছেন তাদের ছাড়াও আরো প্রার্থী ছিল, তাদের কাছে শোনেন আপনারা নাকি। আমরা কেমন করবো যে সুযোগ নেই, সুযোগ যদি না দেবো, মিটিংটা এতক্ষণ লাগলো কেন ওনাদের? যদি এক পক্ষে আমি একাই বলে যাব, আমার এরাই বলে দেবো, ওনাদেরটা এতক্ষণ টাইম লাগলো কেন? ওনাদের প্রত্যেককে আমরা শুনছি, প্রত্যেককেই শুনছি, একজনও বাকি নাই। কারণ কিছু দল ইলেকশন করছে গত নির্বাচনে, সংসদীয় নির্বাচনে, এবার তার কিছু করে নাই। তাহলে কি ওই যারা করে নাই তাদের ব্যাপারে আমাদের করণীয় কি ছিল? দেখেন আমি বলি, এই বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলেছি, নতুন করে বলার কিছু নাই। কোনো রাজনৈতিক দল ইলেকশনে আসবে কি আসবে না, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব চিন্তাধারার বিষয়, তাদের স্বাধীন সত্তা, তারা আসবেন কেন তাদের ব্যাপার। এইখানে তাদেরকে আসলে মোস্ট ওয়েলকাম, অবশ্যই অন্যরা যারা আসছেন, আমরা যারা আসেন নাই তারা যদি আসতেন আমরা ওয়েলকাম করতে আমরা খুশি হইতাম। তারা আসেন না জন্য যে আমরা তাদেরকে এনে বসানোর, আসেন 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 এইটা ডেকে নিয়ে এসে নেগোশিয়েট করার মতো সুযোগ আইন ক্ষমতায় দেয় নাই, কিছুই দেয় না। খাবেন এটা হলো নাই, না থাকার কারণে এটা নিয়ে আমাদের আর কথা বলার কোনো সুযোগ নাই। আর এখন তো দলীয় মানে সংসদীয় ইলেকশন শেষ, এখন এই প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় আমরা ভোটারদের সচেতন করার জন্য আমরা বিভিন্ন রকম টিভিসি করা, এলাকায় এলাকায় এইগুলো নিয়ে প্রচার প্রসারণা করা, আমরা সব কিছুই আমরা তখনও করেছি, এখনও করছি। একজন সংসদ সদস্য মানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আইনে ওনারা এলাকায় অবস্থান করতে পারবেন, যেহেতু ওনার বাড়ি উনি তো করবেনই, উনি এলাকায় এসে ভোট দিতে পারবেন, কিন্তু উনি কোনো প্রচারণের কাজে যেতে পারবেন, এটা আইনের বিধান। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন আর এটা যদি মানে আমাদের নলেজে কোনোভাবে আসে, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই, নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থাটা নিয়ে থাকে, নেবে, এটা নিয়ে কোনো কথা নেই। আর ওনারা মানে প্রচারণায় সরকারিভাবে ওনারা এটা করতে পারেন না, যারা দিয়েছেন এটা ওনারা জানেন, আইনগতভাবে ওনারা নিশ্চয়ই এদিকে সচেতন থাকবে বলে আমি বিশ্বাস করি। সুষ্ঠু ভোটের ব্যাপারে আমাদের পদক্ষেপ যে প্রত্যেকটা প্রার্থীকে তাদের আচরণবিধি মেনে চলতে হবে। আমরা যারা ভোটের মাঠে ভোটের কাজের সাথে জড়িত, আমাদেরকেও আমার দায়িত্বটা আইনের মধ্যে থেকে করে যেতে হবে। আমাদের যে দায়িত্ব যেখানে আছে, আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকতে হবে, প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষ থাকতে হবে, সৎ হতে হবে। আমরা যে কোয়ালিটিগুলো থাকলে এই সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা ভালো হবে, আমরা সে বিষয়ে তাদেরকে অবশ্যই সচেতন করছি। তাদেরকে আমরা এই বিষয়গুলো কেউ ব্যত্যয় ঘটালে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, নেব, এটা আমাদের অব্যাহত থাকবে। এবং ভোটারদের আমি যেটা বলবো, আপনারা একটু মানে আমাদের কাজের প্রতি আস্থা রাখেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রতি আস্থা রাখেন, সবার কাজের প্রতি আস্থা রাখেন, কারণ নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনী ব্যবস্থাটা আরও জোরদার হওয়াটা জরুরি। এই জন্য আপনারা ভোটে আসেন, ভোট দেন, আপনাদের স্বাধীন মতো ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে চলে যান।